আন্দোলনকারী মারা গেছে, কার কথা বলেছেন তাও তো আমরা বুঝছি। দেখেন, আজকে পত্রিকায় আছে সেই সাঈদের হত্যার সঙ্গে যুক্ত বলে 16 বছরের একটা শিশু, একটা কিশোরকে গ্রেপ্তার করে রাখা হয়েছে 12। এখন তাকে জেলে রাখা হয়েছে। হ্যাঁ, তাকে জেলে রাখা হয়েছে। তার বাবার কথা আপনারা শুনেছেন। পুলিশ বলেছে মানুষের মৃত্যু সন্ত্রাসীদের গুলিতে, তাদের গুলিতে নয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন পুলিশ যে গুলি করে প্রত্যেকটা গুলির হিসাব দিতে হয়। আমি বলছি প্রত্যেকটা গুলির হিসাব দিতে হবে। যদি মনে করে থাকেন যে এরকম একবার বললাম, একটা বিরাট বক্তৃতা করলাম, বাবা পেয়ে গেলাম, ওই রকম হবে না। ওই কাহিনী এখন চলবে না। সবাই দেখেছে কিভাবে আবু সাঈদের মৃত্যু হয়েছে। নাকি কান্না, মায়া কান্নাও চলবে না। এখন মানুষ বলছে, ছাত্ররা বলছে, এই কান্না শুধু কণ্ঠের মধ্যে, চোখে পানি আসে না চেষ্টা করবার পরেও। এই রকম পরিস্থিতিতে আমি বলি, যেহেতু প্রায় সব নেতারাই বলেছেন কথা লম্বা করবার সুযোগ নেই, আর আমি মনে করি তার কোনো দরকারও পড়বে না। আন্দোলন বিভ্রান্ত করবার জন্য তারা কথা অনেক বলবে। তৃতীয় পক্ষ নাকি গুলি করেছে। তো তৃতীয় পক্ষ কারা? এই একটু আগে সাকি বললেন যতজনকে গ্রেপ্তার করা হয়েছে 87%, মানে 87% কোনো রাজনীতি করে না, কোনো পরিচয় নেই রাজনীতি। যতগুলো মানুষ গুলি হতে মারা গেছে, আপনারা যাদের গ্রেপ্তার করেছেন তাদের মধ্যে শিবির কয়টা একদম স্পটে ধরতে পেরেছেন, তারপরে জামাত কয়টা ধরতে পারেননি। এখন বলছেন ওদেরকে ব্যান করে দিলেই আমরা শান্তি ফিরে পাবো। করে দেন, তারপরেও আমরা দেখব সত্যি সত্যি শান্তি কতখানি ফেরে। কেন বলছি, গত 2 দিন 3 দিনে যে আন্দোলন হয়েছে, আজকেও হচ্ছে, সমস্ত কিশোর, সমস্ত ছাত্র ছাত্রী এবং ছাত্রীদের মধ্যে আমি আপনাদের বলবো, এই একটা ইয়েতে আছে নুসরাতের কিভাবে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে তার সহপাঠীকে, যেহেতু তাকে গ্রেফতার করছে। সমস্ত ছাত্রী নারীরা জেগেছে, ছাত্ররা জেগেছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে। তারা কোনো ভয় করছে না। তারা বলছে আমাদের সমস্ত ভয় কাটিয়ে আমরা আসছি। আমরা সব ধরনের অত্যাচার, নির্যাতন, এমনকি গুলি বুকে পেতে নিয়েও লড়াই করবার জন্য রাস্তায় নেমেছি। কিছু করতে পারবেন না। জামাত শিবিরকে ব্যান করার বাহানা তুলছেন, বিএনপি শিবির জামাতের নাম দিয়ে বলছেন তৃতীয় পক্ষ, তো ওদেরকেও পারলে দেখেন না সব রকম চেষ্টা করে থামাতে পারবেন না। সাংবাদিক বন্ধুগণ, এই বিষয়টা আমি আপনাদের বিশেষভাবে নজরে আনবার জন্য বলবো, এবং আপনাদের মাধ্যমে জনগণের মধ্যেও যাতে যায় যে বাধার বিন্ধ্যাচল ছিল, যে ভয়ের পাহাড় ছিল, ভয়ের চাদর ছিল, ওগুলো চলে গেছে। যেইভাবে লড়াই করছে তারা, যেইভাবে লড়াই করছে শিক্ষক, গুরুজন মানে মুরব্বীরা, আইনজীবীরা, সাংবাদিকরা, সবাই যেরকম করে নেমেছে, তাতে এই সরকারের মৃত্যু ঘণ্টা বেজেছে। আমরা অনেক আগেই বলেছিলাম যে এই পরিস্থিতি গায়ের জোরে মোকাবেলা করতে পারবেন না। বাংলাদেশের টোটাল ফোর্স নামানো হয়েছে এগেন্স্ট দিস মুভমেন্ট, যারা করছেন তাদের বিরুদ্ধে। থামাতে তো পারেননি। একই রকম নির্যাতন করে বেড়াচ্ছেন। হাসপাতালে এখন আইনজীবীরা মামলা দিয়েছেন, আর্জি দিয়েছেন যে এইভাবে গুলি করা বন্ধ করো, আর ওই 6 জনকে যে গ্রেপ্তার করে নিয়ে গেছো না কি করেছো, ওদেরকে ছেড়ে দাও। একজন জাজ অসুস্থ হয়ে গেছেন, 3 দিন পার হয়ে গেল, ওটার কোনো জাজমেন্টই নাই, তারপরে পুলিশ আবার গুলি করবে। সেই সাহস গতকাল দেখিনি। পুলিশ নিয়ে অনেক কথা সবাই বলেছেন, এটা তো আসলে পুলিশ লীগ। আমি বলি যদি এই পুলিশ লীগের মধ্যে ভোট দেন, তাহলে আমরা মানে অপোজিশন মানে ছাত্ররা বেশি ভোট পাবে। পুলিশে তারা কেবল পজিশন ওয়াইজ কিছু কিছু কর্মকর্তাদের জায়গায় নিজেদের ক্যাডার বসিয়েছে, এবং তারা ওসি থেকে শুরু করে অন্য জায়গায়। এই জন্য রাস্তার মধ্যে তারা বলে ওরা তো পাকিস্তানের চর, যা পাকিস্তানে চলে যায়। লজ্জাও করে না প্রধানমন্ত্রী। এই কথা বলবার পরে উনি সেই পুলিশের কোনো ব্যবস্থা করতে পারেন না। উনি নিজের মুখে বলেন যে গুলি হয়েছে, গুলিতে মারা গেছে একজন, দেখা গেছে, টিভিতে দেখিয়েছে, সব জায়গায়, তার ব্যাপারে কোনো ব্যবস্থা নিতে পারেন না। আমি বলতে চাই যে সরকার সব রকম নির্যাতন করবার পরেও পারেনি। এই আন্দোলন বাড়ছে, আন্দোলন আরও বাড়বে, এবং তার সঙ্গে গণতন্ত্র মঞ্চ শুরু থেকে ছিল, এখন আছে, ভবিষ্যতেও থাকবে, যতক্ষণ পর্যন্ত এটার পরাজয় না হয়। আমাদের একটা সুস্পষ্ট বক্তব্য আছে। দেশে কি কারফিউ আছে? আছে, সরকার ঘোষণা করেছে, কিন্তু সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত গাড়ি ঘোড়া সব চলে।
কোন কারফিউ এরকম হয়েছিল জীবনে দেখেছেন কেউ? যাদের বয়স ছিল এক সময় পাকিস্তান আমলে কারফিউ দেখেছেন বা পরে কারফিউ দেখেছেন, ওই রকম হয়নি যে মানুষ রাস্তায় বেরোতে পেরেছে। এরা জানে কারফিউ দিয়ে ঠেকানো যাবে না, অতএব কারফিউ দিয়ে ব্যবস্থা রেখেছে যাতে দরকার লাগলেই আইন শৃঙ্খলা বাহিনী পথে নামতে পারে। এটাও বন্ধ হয়ে যাবে। আমরা জানি যারা গুলি করছে, পুলিশদের বলি, যে দুইজন অফিসার বলে পাকিস্তানি চক্র, বাকিরা চুপ করে থাকে। নির্দেশের কারণে এই ঘটনা ঘটে, কিন্তু বহু জায়গায় আমরা দেখছি ভিন্ন রকম ঘটনা ঘটতে। এই পুরা জিনিসটা উল্টে যাবে, সেটার জন্য খুব বেশি সময় লাগবে না। আমি বলবো এই রকম রং তামাশা বাদ দিয়ে কারফিউ তুলে দেন। আর এত ছাত্রদের প্রতি দরদ দেখান, শিক্ষকদের প্রতি, শিক্ষার্থীদের প্রতি দরদ দেখান, কেন শিক্ষাঙ্গন খুলে দেওয়া হবে না? যুক্তি কি? পরিবেশ স্বাভাবিক হলে তো আপনারা নিজেরাই টিভিতে বলছেন পরিবেশ স্বাভাবিক হয়েছে, বাজার ঠিক মতো চলছে, ব্যাংক চলছে, অফিস আদালত খুলে দিয়েছি, ইন্টারনেট খুলে দিয়েছি, সবকিছু করেছি, তাহলে শিক্ষাঙ্গন খুলে দিচ্ছেন না কেন? কারণ আপনারা জানেন আন্দোলনটা ছাত্রের, আপনারা জানেন সমস্ত ছাত্র এই আন্দোলনে যুক্ত আছে, এবং এই আন্দোলন এখন আর কেবল কোটার আন্দোলন নাই, এটা বৈষম্য বিরোধী আন্দোলন। এই কোটার আন্দোলন এখন সরাসরি এই হত্যার বিচার চায়। ওই সমস্ত মন্ত্রী যারা গুলির নির্দেশ দিয়েছেন, উস্কে দিয়েছেন ছাত্রলীগকে, তাদের পদত্যাগ চায় দল থেকে এবং সরকার থেকে। খোদ প্রধানমন্ত্রী এই সমস্ত হত্যাকাণ্ডের দায় নিয়ে যাতে জনগণের কাছে ক্ষমা চান, সেই জন্য তারা দাবি করেছে। এগুলো মানতে হবে।